শেরপুর জেলায় এক লোক ছিল সুমন নামে ভাই, ওরে সাথে একটা চামচা নিয়ে শুধু ঘুরিয়া বেড়ায় রে, সে যে বড়ই খারাপ লোক, ও তার বড় বড় চোখ। সুমন মিয়ার গরে একটা সুন্দরী বউ আছে, ওরে সকল সময় তার বউরি মা সুমনকে বুঝায় রে, সমঝব রে প্রাণ আমার কান্দে রে, প্রাণ আমার কান্দে রে। পরের দিনই সকাল বেলা জয়নাল মিয়া আসে, ওরে সালাম দিয়া সুমনকে নিয়া চেয়ারেতে বসে রে, বিদেশ যাওয়ার আলাপ করে, সুমন মিষ্টি কথা বলে। সৌদি আরব যাবে বলে ফাইনাল করে যায়, ওরে 4 লাখ টাকা নিল সুমন তাহার কাছ থেকে রে, টাকা দিয়ে চলে যায় রে, সে কিছু বুঝে নাই রে। টাকা হাতে পাইয়া সুমন পাগল হইয়া যায়, ওরে রাতের বেলা এই দিকেতে আরে কথায় আমি বলে যাই, ওরে গ্রামের ভিতরে একটি ছেলে আছে খুবই সরল সুজারে, সে যে খুবই ভালো লোক, কিছুতেই নাই রে তাহার লোক। ছেলেটার নাম সাকিব মিয়া, আমি জানাইলাম, ওরে রাস্তায় মানুষ দেখলে সে যে সালাম করে রে, সবাই দুয়া যাই করে রে, বেঁচে থাকো বাবা রে। এই দুনিয়ায় সাকিবের ভাই আপন কেহ নাই, ওরে সাকিব বাবে
যাই গটকের দ্বারে রে, জানাই বিয়ার কথা রে। কয়দিন পরে ফজলু ঘটক সাকিবকে ফোন করে, ওরে ফোনটা দিয়া বলে, সাকিব মেয়ে একটা পাইছি রে, দেখলে চলে আসো রে, আছে পুকুর ঘাটে রে। মেয়েটার নাম রিমা আক্তার, দেখতে কি সুন্দর, ওরে যেমন সুন্দর চেহারাটা তাহার, তেমন সুন্দর মনরে, দেখলে মাথা নষ্ট রে। মেয়ের বাপকে ঘটক গিয়া সবই বলিল, ওরে সব শুনিয়া মেয়ের বাবা রাজি গেল হইয়া, তখন রে বিয়ে ঠিক হইল রে, সবাই খুশি মনেতে। ওইদিকেতে দালাল সুমন রাস্তা দিয়া যায়, ওরে যাওয়ার সময় দোকানের লোকজন খারাপ তাকে কয় রে, জয়নাল সব কথা শুনে পরে চিন্তার মাঝে। বাড়ি গিয়া জয়নাল মিয়া দালালকে ফোন দেয়, ওরে ফোনটা রিসিভ করে সুমন, মিথ্যা কথা বলে রে, সুমন বলে ধৈর্য ধর, একটু সময় লাগবে তো। এই বলিয়া সুমন মিয়া ফোনটা দিল কেটে, ওরে জয়নাল তখন মাথায় হাত দিয়া করে, হাই রে হায় রে, দরা বুঝি খাইলাম রে, আল্লাহ রক্ষা করো রে। এইভাবেতে অনেকের টাকা সুমন মেরে দেয়, ওরে টাকার জুড়ে সব
সবাই অভিশাপ করে যেন তাড়াতাড়ি মরে। শুক্রবার দিন সাকিব মিয়ার বিয়ে হয়ে গেল, ওরে রিমার বাবা আর তার ভাই বিদায় দিয়ে দিল রে। সাকিব রিমা চলে রে, বাবা তাকাই থাকে রে। ঘরের ভিতর ঢুকে দুইজন মধুর বাসর করে, ওরে ওই দিকে তেরি মা বাইরে। এইভাবেতে চলতে থাকে তাদের সুখের সংসার। ওরে সাকিব বলে কি কাজ করব, ভেবে তো না পায় রে। বউকে বলে বুদ্ধি দাও, কর্ম করতে হবে বাউ। সাকিবের বউ বলে ওহ গো বিদেশ চলে যাও, ওরে 3টা বছর বিদেশ থাকলে চিন্তায় আর থাকবে না রে। সাকিব ভাবতে থাকে রে, টাকা পাবো কোথায় রে। চিন্তা ভাবনা করে সাকিব দালাল বাড়ি যাই, ওরে দালাল বাড়ি যাইয়া সাকিব তখন সুমনকে ডাকিল রে। সুমন বাহিরে আসে, বসতে বলে সাকিবকে। সাকিব বলে ও সুমন ভাই বিদেশ যাব আমি, ওরে কত টাকা লাগবে বলেন, আইডিয়াটা শুনি রে। জমি বিক্রি করব রে, আমি বিদেশ যাব রে। দালাল বলে সব মিলিয়ে 5 লাখ টাকা লাগবে, ওরে 10 দিনের মাঝে
শুনে সাকিব যাই চলে, মাথায় চিন্তা ঢুকে রে। বাড়ি গিয়া সাকিব বলে, ওগো প্রাণেরই মা, ওরে বাবা মায়ের রেখে যাওয়া জমি বিক্রি করে দেব রে। রিমা বলে চিন্তা নাই, টাকা হবে গো কামাই। দুই দিন পরে সাকিব মিয়া জমি বিক্রি করে, ওরে টাকা নিয়া সাকিব মিয়া হাইডো বাড়ি রওনা করে রে। হঠাৎ দালাল সামনে রে, হাতে টাকা দেখে রে। সুমন বলে, ও গো সাকিব টাকার খবর কি? ওরে সাকিব বলে, ও গো সুমন ভাই, জমি বিক্রি করছি রে, কালকে টাকা দিব রে, যাব আপনার বাড়ি রে। তাই শুনিয়া সুমন মিয়া বাড়ির দিকে যায়, ওরে মনে মনে বলে সুমন বিদেশে পাঠাইব রে, 3 মাসের জন্যে রে, তারপর আসবে ফিরে রে। পরের দিনই সকাল বেলা সাকিব যে আসিল, ওরে সুমন মিয়ার কাছে সব টাকা তুলিয়া যে দিল রে। সাকিব বুঝতে না পারলো, সুমন তাকে ঠকাইলো। দেখো রিমা, যাও বলে কান্না করতে না, যদি কান্না করো তাই বইদের সাথে যাও, শান্তি পাবো না, আমার কষ্ট হইব। তুমি কি চাও? তুমি কষ্ট করে তুমি চাও? না, আমিও চাই না, কিন্তু কি করবো কও? তোমার ছাড়া একটা রাত যে আমি আলাদা থাকিনি। তুমি যেমন আমার ছাড়া একটা রাত ঘুমাইতে পারো না,
আমিও তো তোমার ছাড়া ঘুমাইতে পারি না, আমি কেমনে থাকবো? তুমি কোনো চিন্তা করো না, আমি আমি আমার সাথে সাথে তোমার এই আমানতের খেয়াল রাখবো। ঠিক আছে, তুমি খেয়াল রাখবে। ওই যখন পৃথিবীতে আইব তখন আমার ফোন করে জানাইও, তারপর আমি বিদেশের বাড়িতে ধুমধাম করে সবাই মিষ্টি খাওয়াবো, আনন্দ করুক। আমার পোলা হয়েছে, আর তোমার আমি কই রেখে যাবো? আমার তো বাবা মা কেউ নাই, আমি আল্লাহর কাছে তোমার রেখে গেলাম। আল্লাহ, তুমি আমার রিমারে দেখে রাখো। লিমা, ঝামেলা কান্না করো না, আমার বিদায় দাও। লিমা, ভালো থাকো। লিমা, এক মাস পরে সাকিব মিয়া বিদেশ রওনা হয়, ওরে গর্বে একটা বাচ্চা নিয়ারি মা বিদায় তারে দেয় রে। রিমা কান্না কাটি করে, বালই বালই ঠাই করে। বিদেশ যাইয়া সাকিব মিয়া রিমাকে ফোন করে, ওরে তোমার গর্বে বাচ্চা রাইখাই আইছি, সাদের এই বিদেশে রে মন আমার কান্দে রে, সদাই তোমার লাইগা রে। হঠাৎ একদিন সাকিব কে ভাই তার বসে ফোন করে, ওরে 3 মাসের ভিসা নিয়া তুমি আইসো এই বিদেশে রে, কালকে দেশে যাবারে নইলে জেলে দিব রে। পরের দিনই সাকিব মিয়া ঢাকাই চলে আসে, ওরে সাকিব ঢাকায় আইসা বাইরে বাসা বাড়া করে রে, সাকিব চিন্তা করে রে, এটা কেমনে হইল রে। ঢাকা শহর সাকিব মিয়া রিক্সা যে চালায়, ওরে হাই রে সাকিব বাবে বাড়িতে কেমনে টাকা দিব রে, জীবন নষ্ট হইল রে, দালাল বেটার কারণে।